ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সুমনা হাজির হয়ে গেছি তোমাদের জন্যে অনেক টিপস নিয়ে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবে। এখন হচ্ছে বিকেল 5:30 মতন বাজে। তো আমি আগে সন্ধে দিয়ে নিই, তারপরে সমস্ত কাজবাজগুলো শুরু করব। সন্ধ্যের পর থেকে যেই কাজগুলো আমার থাকে, ওই দেখো বাবানের চুলটা দেখতে পাচ্ছ তো, মানে ওই দেখো ভিডিও করতে শুরু করলেই চলে আসে। ওই দেখো, দেখেছো, সমানে এইরকম করে বিরক্ত করতে থাকে। তো চলো আজকে তোমাদেরকে কয়েকটা কথা আমি শেয়ার করি। উন্নত জীবন তো সবাই পেতে চায়, বলো? উন্নত জীবন পেতে কয়েকটা টিপস পালন করা উচিত, তাহলে আমাদের জীবন সত্যি খুব উন্নত হয়ে যায়। আমি এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার 20 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করব। অনেক উপকার হবে। যারা প্রথম সংসার ধর্ম শুরু করছো তাদের জন্য সত্যি বলছি অনেক উপকার হবে, কারণ আমি এই সংসার জীবনে অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু। তো প্রথম হচ্ছে, সব সময় না ইতিবাচক পজিটিভ মানুষের সাথে মিশতে হয়। কখনো নেগেটিভ মানুষদের সাথে মেলামেশা করতে হয় না, একটু বেঁচে দূরে থাকতে হয়। দেখো বাবানকে আজকে এইসব টিফিন দেব। ওই যে ওখানটায় চিট বাদামটা ছিল, ওইটা দিলাম হাফটা, আর এখান থেকে মোয়া দেব, আর ওখান থেকে কেক দেব। এইগুলোই আজকে ওকে, জয়নগরের মোয়া আর ওই কেক, ক্রিসমাস কেক যে হয় ওইগুলো, এগুলোই আজকে ওকে আমি টিফিনে দিয়ে দিলাম। আর এবার আমি একটু চা করব। কোনো সময়, যেটা বলছিলাম, কোনো সময় নেগেটিভ মানুষদের সাথে মেলামেশা করা উচিত না। যদি ধরো তোমার খুব ক্লোজ নেগেটিভ মানুষ থাকে, আশেপাশে থাকে, তাদেরকে সারা দিনভর যদি তারা সাথেই থাকে, তাদেরকেও একটুখানি এড়িয়ে চলো, একটু এড়িয়ে যাও। ইতিবাচক মানুষের সাথে, যত পজিটিভ মানুষের সাথে থাকবে, মিশবে, তত মন মানসিকতা সব পজিটিভ হবে। নেগেটিভ মানুষের সাথে থাকলে তোমার চিন্তাধারাও নেগেটিভ হয়ে যাবে, মাথা মন সব কিন্তু নেগেটিভিটিতে ভর্তি হয়ে যাবে। ওই কারণে সব সময় পজিটিভ মানুষের সাথে মেলামেশা করা উচিত। এদিকে দেখো আমি কালকের দুধটা আর আজকের দুধটা একবারে জাল দিয়ে নিলাম। এটাকে আমি একটুখানি ছানা করে নেব। ছানা করে এটা আমি ফ্রিজে রেখে দেব। কালকে এটা দিয়ে আমি পনির রান্না করব। আমি মাঝেই এই বাড়ির দুধ দিয়ে পনিরটা করি। পনিরটা সত্যি এত টেস্টি হয় খেতে, এত সফট হয় না, কি বলবো। তো পনিরটা করে দুধটা জাল দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। তারপরে আমি লেবু দিয়ে এক হাতে লেবু চাপবো আর এক হাতে দুধটা ঘাঁটতে থাকবো। তো ওইভাবে দুধটা কেটে যাবে। ওইভাবে দুধ কেটে গেলে না, ছানাটা করলে এত সফট হয় পনিরটা যে কি বলবো। তো এই দেখো এইরকম করে আমি, আর চেপে গরম থাকতে একদম চেপে সমস্ত জল কিন্তু একদম বার করে নিতে হবে। জল থাকলে কিন্তু ওটা আবার প্যাচ করবে, ভালো লাগবে না একদম। তো এই দেখো চেপে পুরো জল বার করে নিয়ে ওটা ঢেকে আমি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢেকে ফ্রিজে তুলে রাখলাম। তুলে রাখবো, এখনও রাখিনি, ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে বাবানকে ওর বাবা পড়তে বসিয়েছে। তো এই সময়টা আমি একটু ফ্রি থাকি, এখন ফ্রি আছি, কারণ এখন আমার টিউশনই নেই, যেহেতু ডিসেম্বর মাসটা টিউশনই থাকে না। জানুয়ারি থেকে আবার টিউশনই হয়তো পাবো, জানি না পাবো কি না। তো এই সময়টা টিউশনই পড়াই। তার আগে একটুখানি আমার রেওয়াজ করার জন্য, একটু গান নিয়ে বসার জন্য আমার মনটা খুব ছটপট করে। কি বলো তো, সারাদিন ভরে না একটু নিজের জন্য সময় বার করা খুব দরকার। নিজেকে নিয়ে একটুখানি চর্চা করা খুবই দরকার। তা আমার যেহেতু প্রিয় হচ্ছে, যার যেটা প্রিয়, আমার প্রিয় হচ্ছে আমার গান, তো ওই কারণে আমি একটু গানটা নিয়ে চর্চা করে নিই। তারপরে দেখো আমি নিজের হাতে বানিয়েছি আমার হেয়ার অয়েল। আমি ওটা বানিয়েই আমি আজ প্রায় 2-3 বছর হয়ে গেল। আমি নিজের হাতে বানানো হেয়ার অয়েল, নিজের হাতে বানানো ফেস প্যাক,
তারপরে টোনার, ময়শ্চারাইজার। তোমরা তো দেখো, তেলটা হয়তো তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, খুব শিগগিরই করব। এটা যখন শেষ হয়ে যাবে তখন বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ওই তেলটা আমি চুলের মধ্যে দিয়ে নেব। কালকে আমি শ্যাম্পু করব। রাত্রে আমি এইভাবে পুরো গোড়ায়, এই দেখো আঙুল দিয়ে দিয়ে এইভাবে আমি গোড়ার মধ্যে দিয়ে দিই। তেলটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে নিই। পুরো গোড়ায় আগে দিয়ে নিই, তারপরে চুলেও দিতে পারো। আমি চুলে খুব একটা দিই না, আগাগুলোতে একটু দিই, নইলে একদম চিপচিপে হয়ে যায়। খুব সুন্দর করে এভাবে ম্যাসাজ করে, হালকা হাতে ম্যাসাজ করে তারপরে চুলটা আমি বেনুনি করে রেখে দিই। পরদিন আমি কাজবাজ সেরে তারপরে স্নান করি, শ্যাম্পু করি। তো এই তেলটাতে আমার চুল পড়া একদম টোটালি বন্ধ হয়ে গেছে। চুল অতিরিক্ত সফট সিল্কি হয়ে গেছে। আর পাকা চুল কিন্তু আমার এখনও বেরোয়নি। আমার থেকে কম বয়সী যারা, তাদেরও পাকা চুলে দেখি ভরে গেছে, আমার এখনও বেরোয়নি। বলতে হয় না, মানে নজর যেন না লাগে। আর দেখো, আজকে রাতের খাবার হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটা বাড়িতে করা হয়েছে, তো ও বললো যে একটু রুমালি রুটি কিনে নিয়ে আসি। রুমালি রুটি দিয়ে চিলি চিকেন খুব ভালো লাগে, তো ওই জন্য রুমালি রুটি আর চিলি চিকেন, ওই কারণে রান্না বান্নার আজকে কিন্তু সেরকম নেই। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি, পরদিন সকালবেলা। তো সকালটা তো আমি শুরু করি উষ্ণ লেবু জল আর এক টুকরো কাঁচা হলুদ দিয়ে। উন্নত জীবন পেতে কিন্তু এইটা খুব জরুরি একটা পয়েন্ট। স্বাস্থ্যকর খাবার খেতে হবে আর নিয়মিত শরীর চর্চা করতে হবে। নিজের শরীর যদি সুস্থ না থাকে, চারিপাশে হাজার ভালো পরিবেশ থাকলেও কিচ্ছু ভালো লাগবে না, সবই ফ্যাকাশে লাগবে, সবই অন্ধকার লাগবে। ওই কারণে নিজেকে সুস্থ রাখা খুব জরুরি। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, বাইরের খাবার যত পারো অ্যাভয়েড করো। জাঙ্ক ফুড একদম খেও না, বাড়িতে স্বাস্থ্যকর একটু তেল মশলাটা একটু কম দিয়ে খাওয়ার চেষ্টা করো। ডেলিকার মাঝে মাঝে একটু খেতেই পারো, আর ডেলিকাতে একটু তেল মশলাটা যদি কম খাও খুব ভালো হয়। আর জল প্রচুর পরিমাণে খেও। আর হচ্ছে নিয়মিত শরীরচর্চা, শরীরচর্চার কোনো বিকল্প হয় না। তো চলো, এই দেখো চা করে নিয়েছি। তারপরে এই যে কালকে যে পনিরটা আমি ছানাটা করে রেখেছিলাম, ওইটা আমি ফ্রিজ থেকে এই দেখো বার করে নিয়েছি। এটা আরও খুব সুন্দর সাইজে হয়, মানে আমি করি। কালকে আর আমার একটুখানি মানে তাড়াহুড়ো হয়ে গেছিলো, ওই কারণে আমি এটা ঠিক মতন দিতে পারিনি। শেপটা ঠিক মতন দিলে কিভাবে দেওয়া যায় বলো তো? একটা সুতির কাপড়ের মধ্যে চেপে নিয়ে তারপরে ভারী কিছু দিয়ে চেপে দিলে ওটা খুব সুন্দর একটা একদম চারকোনা এক লেভেলের হয়ে যায়। তো ওইটা আর আমি কালকে করিনি, ইচ্ছে করছিল না করতে। তো দেখো, এই দেখো পনিরের মধ্যে লবণ, হলুদ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিলাম। এইবার তেল দিয়ে, আর আমরা একটু কড়া করে ভাজা পনির খাই, খেতে ভালোবাসি। হালকা করে করলে একটা গন্ধ লাগে, ভালো লাগে না। তো কড়া ভাজাটাই আমরা সবাই পছন্দ করি, ওই কারণে একটু কড়া করে আমি ভেজে নিলাম। তারপরে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আলুগুলো দিয়ে নিলাম। তো দেখতে থাকো পনিরটা। আর মশলা এর মধ্যে দিয়েছি আমি হচ্ছে জিরে, আদা, লঙ্কা আর একটু টমেটো বাটা। তো চলো এটা হতে থাক। আর তোমাদেরকে আরেকটা পয়েন্ট বলি, যেটা হচ্ছে উন্নত জীবন পেতে সবসময় নিজের চোখে ভালো থাকতে হবে। এমন কোনো কাজ করব না যে নিজের চোখে আমি নিজে ছোট হয়ে যাব, এই রকম কোনো কাজ আমি করব না। তাহলেই দেখবে খুব খুশি থাকবে, সুখে থাকবে। আর আজকে কোনো মানে বিউটি টিপস দিলাম না, আজকে আর একটা নতুন টিপস দিচ্ছি। দেখো, প্রথমে আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটু হলুদ, একটু লেবু, সার্ফ আর একটু গরম জল। এই দেখো, এই মিশ্রণটার মধ্যে আমার সোনার যেই জিনিসগুলো একদম অনেক দিন ধরে পরে আছি, নোংরা হয়ে গেছে। তো আর সোনার অনেক দিন ধরে পরে থাকলে একটু উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায় না, ম্যারম্যারে হয়ে যায়। তো এই রকম করে দেবে, এই মিশ্রণটার মধ্যে ভিজিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। তারপরে হালকা হাতে ব্রাশ দিয়ে ঘষে নিলেই দেখবে তুমি সোনার চমক কাকে বলে, একদম পুরো মানে নতুনের মতন হয়ে যায়। এটা একবার অ্যাপ্লাই করে দেখো,
আমাকে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করবে দেখবে। সত্যি বলছি বন্ধুরা, খুব খুব কার্যকরী, একদম চকচক হয়ে যায় সোনাগুলো। তো দেখো এইভাবে আমি ডলে নিচ্ছি, ডলে নিয়ে ধুয়ে নেব। বেশি ডলতেও হয় না, একটুখানি ডলা দিলেই ব্রাশ দিয়ে হালকা হাতে একদম খুব সুন্দর চকচকে হয়ে যায়। এই দেখো, দেখেছো? দেখো, দেখতে পাচ্ছ না এখানটা একটু আলোটা কেমন হচ্ছে? চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর, একদম ঝকঝকে তকতকে হয়ে গেল। এই দেখো, একদম পুরো চকচকে হয়ে গেছে, দেখেছো? তো চলো, আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।